অনেক সময় দেখা যায় ফ্রিজে মুরগির মাংস খাওয়া হয় কিন্তু গিলা কলিজা এবং পায়াগুলো থেকে যায়। তো এগুলো দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি করে আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই ভালো আছেন তো? আমি প্রথমেই কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি সেখানে ফোড়ন হিসেবে দিয়ে দিব একটা বড় তেজপাতা, সেটাকে টুকরো করে নিয়েছি। আর সাথে দিয়ে দিব 3টা শুকনো লঙ্কা। সেই তেজপাতা আর লঙ্কাটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি, জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি খানিকটা দিয়ে, ঠিক এরকম একটা পর্যায়ে যখন আসবে তখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আদা রসুনের গন্ধটাকে প্রথমে আমি ছাড়িয়ে নিব, কারণ আদা রসুনের একটা উদ্ভট গন্ধ থাকে। তারপর আমি দিয়ে দিব এর মধ্যে জিরা বাটা। আমার যখন জিরা বাটাটা দেওয়া হয়ে গেল, এর মধ্যে আমি আরেকটু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ মরিচ গুঁড়া। ঝালটা যে যেমন চান বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। 1 চামচ হলুদ গুঁড়ো, মাঝারি সাইজের একটা টমেটো কুচি, আর স্বাদ ও পরিমাণ মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যে পর্যন্ত মশলার গা থেকে তেল না বের হয়ে আসছে। তো আমি মশলাটাকে যখন কষিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা, আর 2-3টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে দিয়েছি। তাহলে একটা স্মেল খুব ভালো লাগবে এবং খেতেও খুব দুর্দান্ত লাগবে। আর সাথে দিয়ে দিয়েছি 5-6টার মতো আস্ত রসুনের কোয়া। তো সেটাও যখন রুটি পরোটা কিংবা ভাতের সাথে খাওয়া হয় মুখে পড়লে খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিব সেই আকাঙ্ক্ষিত মুরগির সেই পা, কলিজা আর গিলাগুলো, মাথাগুলো। কলিজাটা এখন আমি দিইনি, এটা পরে দেব। তো এখন এগুলো দিয়ে আগে আমি একটু সেটাকে ভোনা করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। তার আগে আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম একটু হলুদ আর লবণ দিয়ে। তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। আমি আগে কলিজাটা দেইনি, তাহলে এটা ভেঙে মিলিয়ে যেত। তাই আমি আগে এগুলো দিয়ে খুব কষিয়ে নিচ্ছি ভালো করে। এখন আমি পরিষ্কার করে কলিজাটা রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। কিন্তু আমি এই কলিজাটাকে ভাপিয়ে নিই, সরাসরি দিয়ে দিচ্ছি। যেহেতু পরিষ্কার করা, কোনো প্রবলেম হবে না। তো আলতো করে একটু যখন আমি মিশিয়ে দিচ্ছি কলিজাগুলো মাংসের সাথে দিয়ে, আমি কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকনা তোলার পর আমি গরম জল দিয়ে দিয়েছি। জলটা আপনাদের যে যেমন গ্রেভি পছন্দ করেন ঠিক ওরকম করেই দিয়ে নিতে পারেন। তো আমার ঝোলটা যখন ফুটে উঠলো, তখন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচের মতো চিনি। যেহেতু আমি টমেটো কুচি দিয়েছিলাম, তাই টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগবে, তো চিনিটা দিয়েছেন। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তারপর দেখেন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোলটাকে আরেকটু ফুটিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর নামিয়ে ফেলবো। এই খাবারটা আপনি রুটি, পরোটা কিংবা ভাতের সাথে খুব ভালো যাবে। আর তাছাড়া এটা এত একটা দুর্দান্ত খাবার, তার কি বলবো। আপনি চাইলে শুধু শুধুও খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।